করলি তুই এটা? হ্যাঁ, গাধা তো কারো গায়ে লেখা থাকে না, কাজ করে বোঝে। দেখো বেলুন পুরো ফুস করে উড়ে চলে গেল। কি ঝগড়া করছিস? দেখো না, কি এটা, কি এটা? বেলুন ফোলাতে বলে তো উড়িয়ে দিচ্ছে। এটা শুধু গাধা না, রেজিস্টার্ড গাধা। মা আমি বেলুনটা ফোলাচ্ছিলাম আর ওটা উড়ে গেল, তো আমি কি করব? এই বেলুন কখনো ওড়ে? বেলুন তো ফোলাতে হয়, তারপরে এরকম করে বাধ্য হয়। কি করে উড়ে যাবে? হ্যাঁ, তুই কি পারিস না কিছু? ঘাম নাই? আরে বাবা থাম থাম, ঝিল্লি শুনে ফেলবে। আচ্ছা শোন, ও একটা বেলুন ফোলাতে গিয়ে উড়ে গেছে, আর একটা ফুলিয়ে নেবে, তাই নিয়ে এত বকাবকি? ও মা, বড় বৌদি আমার কি কথা, বকাবকি করবে না? এটা একটা কথা হলো? বেলুন ফোলাতে গিয়ে উড়ে গেছে, একটা সারপ্রাইজ প্ল্যান করা। যখন যদি বেলুন উড়ে গিয়ে ঝিল্লির পায়ের সামনে গিয়ে পড়ে, সারপ্রাইজ থেকে সারপ্রাইজ থাকবে? হ্যাঁ বাবারে বাবা, কাদের পাল্লায় পড়েছি। হ্যাঁ আচ্ছা শোনো, সারপ্রাইজ নাই বা হলো, প্রাইজ তো হবে, তাতেই হবে। একদম ঠিক কথা বলেছো, একদম ঠিক কথা বলেছো। সারপ্রাইজ প্রাইজ এসব হবে না, সারপ্রাইজ সারপ্রাইজই হবে। যাকে বেলুন ফোলা। যাচ্ছি, কিন্তু শোনো না, কি বলছি মেজদা ভাই সকালে গাড়ি নিয়ে বেরোলো, কোথায় গেল বলো তো? ওমা, রিঙ্কি এত সকাল সকাল কি ব্যাপার? আজকে তো অমিত স্যারের ছুটি, তো আমি বললাম যে এখানে আসবো। উনি পরে পরে ঘুমাচ্ছেন, বললেন পরে আসবো। তো আমি আর কি করবো, আমি মেজদা ভাইকে ফোন করলাম, মেজদা ভাই আমাকে এসে নিয়ে। মেজদা ভাইয়ের আদরের বোন হবে না? আচ্ছা ওদিকে সব কত দূর দেখি তো, দাঁড়াও। কিরে সব রেডি তো? রিঙ্কি আর রেডি। এই পাতায় একটা বেলুন ফোলাতে গিয়ে উড়িয়ে দিয়েছে, এই নিয়ে বচসা চলছে। আর এদেরকে সামলাতে গিয়ে আমার কোনো কাজ হচ্ছে না। এই তুই এখন এসে গিয়েছিস, তুই এদেরকে সামলা, আমি চললাম হেসেলে। বড় বৌদি বলছি, শোনো শোনো শোনো, এখন হেসেলে যেও না, তার আগে এই সবাই তো রয়েছে এখানে, আমরা একটু শুনে নিই যে ওরা কি খেতে চায়। কিরে কি খাবি তোরা? আমরা হচ্ছে হ্যাঁ স্যান্ডউইচ, কেক আর কফি। আমরাও কফি পাবো তো, তুই মাসি? এই না 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 না, শোন, তোদের জন্য হট চকলেট। ঝিল্লি সব জানতে পারবে না, কোনো সারপ্রাইজ থাকবে না। আর এই সব কি? হ্যাঁ, হট চকলেট ফকলেট যত সব বাজে খাবার, হাই সুগার, কোনো ইয়ে নেই, নিউট্রিশনাল ভ্যালু নেই, ওসব খাবার চলবে না একদম। আচ্ছা তাহলে আজকে কি খাবো বল? চিকেন স্যালাড বা সামথিং সিমিলার। ওরেশি ক্ষমা দে মা। হ্যাঁ আরে এইসব আমার বিদ্যেই কুলোবে না, বুঝলি? ওই যা হয়েছে তাই। ঋষি আজকে চিকেন স্যালাড ফ্যালাড কি দরকার বল? হ্যাঁ আচ্ছা শোন না, বলছি আজ কিন্তু তুই ঝিল্লিকে একটা গিফট দিবি। হ্যাঁ কেন, কি জন্য? প্লিজ এইসব না আমার দ্বারা হবে না, এরকম গিফট হবে না। মেজদা ভাই বলছি আজকে তো ফ্রেন্ডশিপ ডে, তো গিফট তো বানতা হ্যায়। এই মেজদা ভাই, তুই একটা কাজ করবি, তুই না ঝিল্লির জন্য নিজের হাতে সিঙ্গারা আর জিলিপি কিনে নিয়ে চল। সিঙ্গারা জিলিপি? বড় মা, ও বড় মা, বলছি যে আজকে দুপুরবেলা কি রান্না হবে বলো তো? তো কেক স্যান্ডউইচ। হ্যাঁ কি বলছো, কেক স্যান্ডউইচ? না 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 ঝিল্লি, আরে মোমো কোকো মিষ্টি বলছে আজকে কেক স্যান্ডউইচ খাবে। তুমি বলো ঋষি কোনোদিন এইসব খাবার হতে দেয়? এইসব কিছু হবে না, পটলের খোসা রাখা আছে, বাটা হবে, পটলের খোসা বাটা দিয়ে গরম ভাত। পটলের এই দেখো একটা বেলুন, এটা এইখানে কি করে এলো বলো তো? কোথা থেকে এলো? কি সাংঘাতিক কাণ্ড! এই উঠোনে বেলুন কোত্থেকে এলো? মা এটা একটা সামান্য বেলুন, তুমি এরকম বোমার মতো রিয়াক্ট কেন করছো? তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।